হ্যাঁ শোন না, শোন শোন, তোরা ওই গলিতে 13 জন চলে যা, হ্যাঁ, আর ডান দিকেরটাই চলে যা 17 জন চলে যা, হ্যাঁ, আর বাকি লোকগুলোকে ওই সামনের ওই পাড়াটায় পাঠিয়ে দে। হ্যাঁ স্যার বলছি একটা পোস্টার, হ্যাঁ হ্যাঁ প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার কি একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, তো তোরা কাজ চালা, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি স্যার, এইবার ভোটে মানে কে হ্যাঁ, ভোটে তো এবার আমি জিতবো, সেটা জনগণই সেটা আমাকে বুঝিয়ে দিচ্ছে। জনগণের উপর আমার ভরসা আছে, আর জনগণ আমার উপরে ভরসা না করলে আমি সেটা করিয়ে নেবো, সেটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ প্রশ্নটা কি? না মানে বলতে চাইছি আপনার ফুল কনফিডেন্স। হ্যাঁ ভোটে আমি জিতবো, আমি তো বলছি আমি জিতবো। কেননা 50 এদিকে 50 ওদিকে 50 টোটাল 150 জন লোক লাগানো আছে আমার, মাঠে নামিয়ে দিয়েছি অলরেডি। তা লোক লাগিয়েছেন এটা কি মানে পোস্টার লাগানোর জন্য? না, সেটা পোস্টার লাগানোর জন্য নয়, বিরোধী পার্টির পোস্টার ছেড়ের জন্য। ও আচ্ছা। ওরা ছিচ্ছে, কাজ চালাচ্ছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলুন। না বলছি হ্যাঁ শান্তিপূর্ণ কি বলছেন? মানে শান্তিপূর্ণভাবে এবার ভোটটা হবে তো, মানে আমরা সেটা আশা করতে পারি তো আপনাদের কাছ হ্যাঁ থেকে? মানে হ্যাঁ, শান্তিপূর্ণভাবে কেন ভোট হবে না? আমি যেখানে আছি নেতা, সেখানে শান্তিপূর্ণভাবে ভোট হতে বাধ্য আমার এলাকায়। গতবার কি করেছিলাম? শান্তিভাবে হয়েছিল, একদম শান্তিপূর্ণ, নিট অ্যান্ড ক্লিন হয়েছিল। কি করে হলো সেটা? 70 জনকে দিয়ে বোম নিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। সেটা কেন? এই যে জনগণের এই যে একটা ভোট দেওয়ার একটা লাইন, তারা না খেয়ে রোদ্দুরের মতো কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থাকবে, সেটা আমি নেতা হয়ে দেখবো, সেটা আছে। তো কী করলাম? 5টা ছেলেকে বললাম যে ধুপধাপ 5-7টা বোম মেরে দে। পুরো জায়গা ক্লিয়ার হয়ে গেল, পুরো নিট অ্যান্ড ক্লিন এবং শান্ত পরিবেশ। সেখানে তো ছাপা ভোটটা হলো, নাহলে জিততাম। এইভাবে শিখতে হবে, এইটা বিরোধী পার্টির ওদেরকে শিখতে হবে কী করে বোমের হাত থেকে বাঁচা যায়। ঘরে বসে থাকুক তারা, এটা তাদের বোঝা উচিত। আমার সাথে লড়তে হলে তাদেরকে মোকাবিলা করতে হবে, আর জিতবো আমি। কারণ ওদের বাড়িতে যারা আছে সবাইকে তো আমার দলে ঢুকিয়ে নিয়েছি, আর ঢোকাবো। হ্যাঁ যাই হোক, কিন্তু শান্তিপূর্ণভাবে ভোটটা চাই আমরা।